ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই আগস্ট মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের ঠিক অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব আপনাদের রাশিভাব এই মাসের ক্ষেত্রে স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে। যদি স্ট্রং থাকলে বা সবল থাকলে সবল ফল উঠে আসবে, যদি দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য। দেখুন, আপনাদের বৃশ্চিক রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল অষ্টমভাবে অবস্থান করতে চলেছে, এবং যেটি 2 আগস্ট থেকে অষ্টমভাবে অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং কাজের চাপ ও দায়িত্ব কিন্তু অতি অবশ্যই বাড়বে। মানসিক চাপও কিন্তু আপনার মধ্যে দেখা দেবে। গোপন সূত্র থেকে আর্থিক বা অর্থপ্রাপ্তির যোগও কিন্তু সৃষ্টি করবে। আপনাদের শুভকারক গ্রহ হচ্ছে রবি, যা কর্মভাবে 17 আগস্ট প্রবেশ করবে। যে কর্মভাবে নিজের গৃহে প্রবেশ করার কারণে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির জায়গাটা কিন্তু বৃদ্ধি করতে পারে, বা পদের উন্নতি ঘটাতে পারে, বা বসের আপনি প্রশংসা পেতে পারেন, এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা কিন্তু আপনাদের খুলে যাবে ঠিক 17 আগস্ট থেকে। এবং অপ্রত্যাশিত কোনো উৎস থেকে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ আর্থিক লাভ আপনাদের ঘটাতে পারে। বিশেষ করে কি হচ্ছে, দেখুন, আপনাদের ক্ষেত্রে যে শুভকারক গ্রহ বৃহস্পতি, সেও কিন্তু ভাগ্যের স্থানে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, যা আপনাদের রাশি ভাবের উপর দৃষ্টি দেবে, এবং তৃতীয় ভাবের উপর দৃষ্টি দেবে, এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি দেবে। আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ, যা ধনুরাশি অর্থ ভাব, আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে এখানে ভাগ্যের স্থানে উচ্চস্থ অবস্থায় ভাগ্যের পূর্ণ সাহায্য আপনাদের পাবেন। ধনকারক গ্রহ বৃহস্পতি হওয়ার কারণে ধনযোগ সৃষ্টি করবে। পুরনো আটকে থাকা অর্থ আপনাকে ফেরত পেতে সাহায্য করবে, এবং বিশেষ করে কর্মপতি এবং লাভপতি গ্রহ ভাগ্যস্থানে বৃহস্পতি ধনকারক গ্রহের সঙ্গে যুক্ত হবে, যা ধনযোগ সৃষ্টি করবে, এবং নতুন নতুন সুযোগের দরজা আপনাদের খুলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং রবিও কর্মভাবে নিজের গৃহে বুধাদিত্য যোগ সৃষ্টি করবে 22 আগস্ট থেকে, যা কর্মে বা অর্থনৈতিক দিক দিয়ে পূর্ণ সহযোগিতার প্রদান কিন্তু এই জায়গায় করবেই। এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যা আগস্ট মাসে যে ফলগুলো উঠে আসতে পারে, গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেই কারণে এই মাসে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং চতুষ্পদ জন্তু থেকে সতর্কতা অবলম্বন আপনাদের এই মাসে করতে হবে। টেনশনের জন্য পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। হাতের কাজের উপর অনুরাগ কিন্তু আপনাদের থাকবে বা দক্ষতা লাভ ঘটবে। বাক্য চতুরতাও কিন্তু প্রদান ঘটবে। বিদ্যাক্ষেত্রে বুদ্ধি প্রয়োগে আপনার সফলতা কিন্তু উঠে আসবে। এবং এরপরে তৃতীয় ভাব, দেখুন, তৃতীয় ভাবের উপরেই বৃহস্পতির দৃষ্টি থাকছে,
এবং যা ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও যেহেতু যেহেতু তৃতীয় পতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব বক্রতার অবস্থান করার কারণে হয়তো মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে। এরপরে একদম সরাসরি শিক্ষাক্ষেত্রে চলে যাচ্ছি। দেখুন, চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, পঞ্চম ভাব এবং নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা। এখানে বৃহস্পতি যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং পুরো মাত্রায় রাশি ভাবে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দেবে, তৃতীয় ভাবেও দৃষ্টি দেবে এবং উচ্চশিক্ষার গিয়ে অবস্থান করছে, যা উচ্চস্থ অবস্থায়, যা শিক্ষাক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু ফেলবে। তারপরে বুধায়িত্ব যোগের ফল যেটি 22শে আগস্ট থেকে সৃষ্টি হবে। রবি বুধ একাদশভাবে কেতুযুক্ত, দশমভাবে কেতুযুক্ত অবস্থায় অবস্থান করবে, যা বুধায়িত্ব যোগের ফলে গবেষণামূলক যারা পড়াশোনা করছেন বা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। যারা ইন্টারভিউ এই মাসের ক্ষেত্রে যদি থাকে তাদের ক্ষেত্রে সফলতা প্রদান করবে, প্রতিযোগিতায় সাফল্য অতি অবশ্যই নিয়ে আসবে। তবে রাহু যেহেতু চতুর্থভাবে অবস্থান করে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং পঞ্চম ভাবে যেহেতু শনিদেব আপনাদের অবস্থান করছে, একটু বুদ্ধি বিভ্রাট ঘটাতে পারে, মানসিক চঞ্চলতা বৃদ্ধি ঘটাতে পারে, অলসতা বৃদ্ধি ঘটাতে পারে এবং যে কোনো কারণে একটু দুর্বলতা আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু উঠে আসতে পারে। তবে বৃহস্পতি পুরো মাত্রায় আপনাদের আত্মবিশ্বাস যোগাবার চেষ্টা কিন্তু করবেই এবং রবিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু নবম এবং লাভভাবের অধিপতিকে নিয়ে কর্মভাবে কর্মপতি অবস্থান করবে, যা শুভ প্রভাব কর্মক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যাবতীয় দিক দিয়ে সফলতা আনবে 22শে আগস্ট থেকে। এরপরে আমি সরাসরি চলে আসছি প্রেমের জায়গায়। দেখুন, পঞ্চম ভাব থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন, মানসিকতা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। যেহেতু বিশেষ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে সেই বৃহস্পতি, নবম ভাবে থাকার জন্য প্রেমের গভীরতা কিন্তু দেখা যাবে এবং নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আপনারা পাবেন, কারণ যেহেতু পরিবার বা অর্থ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে সেই বৃহস্পতি, যেটা রোমান্স বোঝাপড়া ভালো থাকবে। তবে পঞ্চম ভাবে প্রেমের জায়গায় শনিদেব বক্রতার মাধ্যমে থাকছে, তাই মাঝে মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি, সন্দেহ প্রবণতা আপনাদের বাড়িয়ে তুলতে পারে। সেই বিষয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে, বা কথাবার্তার মধ্যে যেহেতু শনিদেব অবস্থান করলেও আপনাদের ঠিক কথা বলার জায়গায় দৃষ্টি দেবে, মানে অর্থ ভাবের উপর দৃষ্টি দেবে, যা পরিবারের উপর দৃষ্টি দেবে, সেই ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা সন্দেহ প্রবণতা কিন্তু সৃষ্টি করতে পারে। এরপর রোগের স্থানে চলে আসছি। দেখুন, আপনাদের রোগ ভাবটি হচ্ছে মেষ রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে সেই মঙ্গল। মঙ্গল আপনাদের রাশিপতি অষ্টমভাবে অবস্থান করবে এবং যা রক্তচাপ আপনাদের বৃদ্ধি ঘটাতে পারে, যেহেতু রাশিচক্রের তৃতীয়ভাবে অবস্থান করার জন্য হাতে এর সমস্যা বা বাহুর সমস্যায় কোনো দেখা দিতে পারে। তবে শনিদেব পঞ্চমভাবে অবস্থান করছে, বেশ কিছুদিন ধরে অবস্থান করছে, বক্রতার মাধ্যমে এখন প্রবেশ করেছে, আপনাদের ক্ষেত্রে গ্যাস, অম্বল, হজমের সমস্যা কিন্তু প্রদান করতে পারে। রাহুও চতুর্থভাবে অবস্থান করছে, যা বুকে কফ জমে যাওয়া বা ফুসফুসের সমস্যাও কিন্তু প্রদান করতে পারে, এইটুকু বলতে পারি। এবং এরপরে আমি সরাসরি চলে আসছি সপ্তম ভাব, যেটি বিবাহের ক্ষেত্র এবং দাম্পত্য জীবনের জায়গাটা বিচার হয় একাদশ ভাব থেকে। বিয়ের জায়গাটায় এখানে যেটা নির্দেশ করছে বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র নিচস্থ অবস্থায় একাদশভাবে অবস্থান করার কারণে জীবন সঙ্গীর সাথে নিচস্থ অবস্থায় অবস্থান করার কারণে জীবন সঙ্গীর সাথে ভুল বুঝাবুঝি বা অহংকার কিন্তু দেখা দিতে পারে। কারণ আবার অষ্টমভাবে মঙ্গল অবস্থান করার কারণে যেহেতু দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, একটা খিটখিটে মনোভাব কিন্তু সৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতি আপনাদের যেহেতু পূর্ণমাত্রায় রাশিভাবে দৃষ্টি দিচ্ছে এবং সেই কারণে বড় সমস্যা কিন্তু উঠে আসবে না, যেহেতু পরিবারেরও কারক হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, সেই কারণে। এবং সব থেকে বিশেষ করে আপনারা ফলটি পাবেন 19শে আগস্ট থেকে, যখনই বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে।
বুধের নক্ষত্রে 19 আগস্ট থেকে অতি শুভ প্রভাবগুলো আরও বেশি বিস্তার ঘটবে। এরপরে দেখুন আপনাদের অষ্টম ভাবেই বসে আছে মঙ্গল, এবং যা বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে রাশিপতি হিসেবে, এবং অর্থনৈতিক খরচটাকে বাড়িয়ে দিতে পারে। তাই রাস্তাঘাটে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এরপরে সরাসরি কর্মভাবে চলে আসছি। দেখুন কর্মভাবে কেতু অবস্থান করলেও কর্মপতি যিনি রবি, সেও কিন্তু প্রবেশ করবে, লাভপতিকে নিয়ে অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে বুধকে নিয়ে, এবং ভাগ্যস্থানে যে বিশেষ করে অবস্থান করবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় রবিযুক্ত, এবং যা কর্মে ভাবে নিজের রাশিতে অবস্থান করবে বুধায়িত যোগের সৃষ্টি করবে। চাকরিজীবীদের পদোন্নতি, আকস্মিক বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি করবে রবি বুধে। এবং তাছাড়া ব্যবসা বা চাকরি ক্ষেত্রে লিডারশিপ আপনি পেতে পারেন, প্রশাসনিক কাজকর্মে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং বস বা ঊর্ধ্বস্তন কর্মচারীর আপনি পূর্ণ সমর্থন কিন্তু পাবেন। এবং 16ই আগস্টের পর থেকে ভাগ্যের চাকা আপনার পুরো দমে কিন্তু ঘুরবে, এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিও ঘটবে। যে কোনো জটিল কাজ আপনি খুব সহজে আপনি কিন্তু সমাধান করে উঠাতেই পারবেন। তবে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং কাজকর্মের জায়গায় সফলতা অতি অবশ্যই সবথেকে বেশি 22শে আগস্ট থেকে পূর্ণ মাত্রায় ফলটি পাবেন। তবে আগে থেকেই ফল পাবেন, যেটি নবমভাবে থাকার কারণেও কিন্তু এরা শুভ ফল প্রদান করবে, যেহেতু রবি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। তবে অষ্টমভাবে যেহেতু আপনাদের রাশিপতি অবস্থান করার কারণে একগুয়েমি খিটখিটে মনোভাব কিন্তু তৈরি হতে পারে, সেটি কর্মক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে। পঞ্চমভাবে শনি বক্রতার জন্য কাজকর্মে বিলম্ব বাধা বিঘ্ন আপনাদের উপস্থিত করতে পারে। একাদশভাবে নিচস্থ অবস্থায় শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যাবতীয় সফলতা পেতে আপনাকে বিলম্ব করাতে পারে। এবং চতুর্থভাবে রাহু অবস্থান করছে, যে কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা কর্মের পরিবর্তন আপনাদের ঘটাতে পারে। এইগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যার বৃহস্পতি যদি দেখেন বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, কর্কট রাশিতে অবস্থান করছিল, বা নিচস্থ অবস্থায় মকর রাশিতে অবস্থান করছিল, বা নিজের রাশিতে মীন রাশিতে অবস্থান করছিল, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে, তাহলে এই বর্তমান সময়ে অতি অবশ্যই শুভ প্রভাব বিস্তার ঘটাবে। কিন্তু শনির ক্ষেত্রে এই ব্যতিক্রম, যা শনি আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করলেও জন্মকালীন যার শনিদেব এই মীন রাশিতে পঞ্চমভাবে অবস্থান করছিল, বা যার সপ্তমভাবে বিশ্বরাশিতে অবস্থান করছিল, যার লাভভাবে অবস্থান করছিল আপনাদের ক্ষেত্রে কন্যা রাশিতে, এবং অর্থভাবে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে নানান সমস্যা বাধা বিঘ্ন উপস্থিত ঘটাবে। সেই কারণে আমি শনিদেবকেই বারবার সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেবের মাধ্যমেই কর্মফল প্রদান দণ্ড দান কিন্তু ন্যস্তভার করে রেখেছে ভাগ্য বিধাতা, এবং এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই এবং 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা অভিশাপ প্রাপ্ত। এবং যখনই আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং রাশিচক্রের যার উপরে কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে দিয়েছে, এবং কর্মভাবটি যেহেতু রাশিচক্রের শনির দ্বারাই নিয়ন্ত্রিত, এবং সফলতার জায়গাটা শনির দ্বারাই নিয়ন্ত্রিত, তাই শনিদেবকেই সন্তুষ্ট করার জন্য হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন ভাগ্য বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।